নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসছেন। তো আজকে একটা মুভি রিভিউ করবো আরেকটা, সেটা হচ্ছে যে হুমা কুরেশি, চ্যাঙ্কি পান্ডে এবং হচ্ছে সিকান্দার অভিনীত বেবি ডু অর ডাই। নাম শুনে কিন্তু এটা ভেবো না যে বেবি ডু অর ডাই এটা ওই টাইপের সিনেমা, না, একদমই না। যদি তুমি ভাবো অ্যালফা এত সুন্দর ট্রেলার দেখিয়ে অ্যাকশন দেখিয়েছে এবং তারপরে কীরকম লেগেছে, তাহলে যদি এটা ভেবে দেখো তাহলে সেটাও ভুল ভাবছো। আমি পার্সোনালি বলছি, এই সপ্তাহে যদি তুমি মুভি দেখতে যেতে চাও, সবচেয়ে বেস্ট আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত সেটা হচ্ছে, এখনও পর্যন্ত আমি দেখেছি মিনিয়ন্স, অ্যালফা এবং হচ্ছে বেবি ডুয়োরটাই, ঠিক আছে। তার মধ্যে আমি বলবো যে কোনো সময়, এনি টাইম, এনি মুমেন্ট, এনি টাইম, মানে যখন ইচ্ছে হবে তখনই আমি বলবো যে এই মুভিটা দেখে এসো, বেবি ডুয়োরটাই। তার কারণটা হচ্ছে, যদি তুমি এর আগে তুমি উমা কুরেশির মানে মহারানী দেখেছো, মহারানী উমা কুরেশি অ্যাক্টিং কীরকম লেগে যায় না, তবে যদি তুই ওটা ভালো লেগে থাকে তাহলে আমি বলবো ওকেও ছাপিয়ে গেছে এই মুভিতে ওর পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে। এবং মুভিটা মাস্ট ওয়াচ মুভি ফর হুমা কুরেশি ফ্যান অ্যান্ড অল অ্যাকশন অ্যান্ড ডিফারেন্ট স্টাইল মুভি, ঠিক আছে। এবং পুরোপুরি ডিফারেন্ট স্টাইলে মুভিটা রয়েছে, যে এরকম না যে একদম সিম্পল যেরকম ওয়েতে দেখানো সেরকম না। এবং তুমি মানে একদম আমি বলছি মাস্ট ওয়াচ মুভি। এবং স্টোরিটা হচ্ছে বেসিক একদম সিম্পল স্টোরিটা হচ্ছে যে ছোটোবেলায় তার হুমা কুরেশির বোনকে মেরেছে। তো হুমা কুরেশির বোনকে মারার পর তার মধ্যে একটা সবসময় রাগ একটা রয়েছে, এবং তারপরে সে হচ্ছে সিরিয়াল কিলার হয়েছে কীভাবে সব লোকগুলোকে মানে টাকা পায় মারার জন্য, তো মারবে, এবং তার মধ্যে তার রিভেঞ্জও সে পূরণ করবে, কীভাবে মারা এবং রিভেঞ্জ করবে, এবং কীভাবে সে টেকনিকটা করবে, কীভাবে সে প্ল্যানিংটা করবে, সে কীভাবে হচ্ছে মারবে সবাইকে। সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জানতে গেলে কিন্তু নিজেদের সিনেমা হলে দেখতে হবে, এবং দেখে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে হবে। তো এই মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক, পজিটিভ ফার্স্ট প্রচুর আছে। ফার্স্ট পজিটিভ দিক যদি আমি আবারও বললাম না যে তুমি আলফার সাথে কম্পেয়ার করছি, তুমি যদি আলফার অ্যাকশনটা ভালো লাগে, ঠিক আছে, ঠিক যতটা ন্যাচারাল লাগে তার চেয়ে বেশি ন্যাচারাল, তার চেয়ে বেশি স্টাইল। ওটা ছিল হ্যান্ড টু হ্যান্ড কম্বেট, বাট এটা হচ্ছে গান দিয়ে হয়েছে, এবং সিরিয়াসলি বলতে কি দারুণ লেগেছে। অ্যাকশনের যে এবং প্রত্যেকটা মোমেন্টে যে অ্যাকশনগুলো রয়েছে না, অ্যাকশনের বা মারার যে খুনের স্টাইলগুলো রয়েছে এগুলো একটু অন্যরকম রয়েছে, ঠিক আছে, এবং সেটাকে ইউনিকভাবে দেখিয়েছে এবং আলাদা রকম স্টাইল দেখিয়েছে। সেকেন্ড হচ্ছে হুমা কুরেশির পারফরমেন্স এত সুন্দর, ও শুনতেও পায় না, বলতেও পায় না, বাট তারপরেও ও যে এত সুন্দর পারফরমেন্স করে, এত সুন্দর স্টাইলিশ পারফরমেন্স, এবং এত মানুষ খুন করে, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু পারফরমেন্স দিয়ে না, ও মানে খুন করছে কোনো কিছু শুনতে না পেরে, কোনো কিছু বলতে না পেরে। তার জন্য মানে তোমাকে মানতে হবে যে এটা একটা পারফরমেন্স রয়েছে, এবং এটা মানে ধামাকেদার পারফরমেন্স যাকে বলে সেটা এখানে দেখতে পাবে হুমা কুরেশি। চুমকি পান্ডের মামা মিয়া থেকে হচ্ছে এত সুন্দর একটা ট্রান্সফরমেশন এসেছে, এবং একটা সিরিয়াস রোলে, একটা সুন্দর রোলে একটা পেয়েছে, এবং এই টাইপের রোল এখনও যে চঙ্কি পান্ডেকে, আমি একটাই কথা বলবো যে বলে না লোকে চুমকি পান্ডেকে যে ও হচ্ছে ভালো হয়তো করে না, এখনও ভুলভাল সিনেমা করে, কিন্তু আজকে যদি তুমি দেখো যে এই মুভিটা, তাহলে তুমি বুঝতে পারবে যে এখনও কেন আমরা বলি যে এরা জাত অ্যাক্টর, এরা কেন এটা বেটার একটা, কেন এরা এত ভালো অ্যাক্টর, সেটা এই মুভিটা দেখলে বুঝতে পারবে। তার আগে তো বুঝতে পারবে না যে এরা কী লেভেলে অ্যাক্টিং করেছে। সিকান্দারের পারফরমেন্স আমি বলবো যে হুমা কুরেশিকে আমরা সবাই জানি ভালো অ্যাক্ট্রেস, চিঙ্কি পান্ডে আজকের অ্যাক্টর না, আজকে 30-40 বছর ধরে অ্যাক্টিং হয়েছে, আমি ওকেও বলছি ভালো অ্যাক্টর, বাট সিকান্দার যেভাবে পারফরমেন্সটা দেখিয়েছে, মনে হবে যে সিকান্দারের যে মানে টেকনিকটা দেখিয়েছে, এবং সিকান্দারের পারফরমেন্স দিয়ে সিরিয়াসলি বলতে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অ্যান্ড ওর পারফরমেন্স আমি কি বলবো সবচেয়ে বেশি আমাদের চোখ ধাঁধিয়েছে, সেটা হচ্ছে সিকান্দারের পারফরমেন্স। এবারে সেকেন্ড হচ্ছে এই মুভিটা যে ডিরেকশনটার, তো ডিরেকশন কিন্তু খুব সুন্দর করেছে, প্লটগুলোকে খুব সুন্দর সাজিয়েছে, সিম্পল স্টোরির মধ্যে প্লট এবং সাব প্লটগুলোকে সাজিয়েছে, এবং সেটাকে ইন্টারেস্টিং বানিয়েছে, এবং টু ওয়েতে নিয়ে গেছে, সিঙ্গেল ওয়েতে না নিয়েছে। প্রত্যেকটা মুভমেন্টে একটা ইন্টারেস্টিং একটা ক্রিয়েট করেছে, এবং একটা সিটে যে একটা থ্রিলিং মুভমেন্ট ক্রিয়েট করেছে। এবং এবং এটাকে যদি দেখো, এই স্টাইলটা কিন্তু ওয়ান টাইপ অফ না, আমি তোমাকে বলছি অনুরাগ কাশ্যপের অ্যাকচুয়ালি ধাঁচে করেছে। অনুরাগ কাশ্যপ যে ধাঁচে মুভিগুলো করে, যে স্টাইলে মুভিগুলো করে, সেটা এখানে করেছে, পুরোপুরি দেখে বোঝা যাচ্ছে। তো সেই জিনিসটা এখানে তুমি ফিল পাবে, সেই তাড়কাটা পাবে, সেই ফ্লেভারটা পাবে। তার জন্য বলছি, যদি তোমার মনে হয় যে মুভিটা দেখতে হতে পারে, তাহলে অবশ্যই কিন্তু দেখবে, কিন্তু ওই টাইপের মুভি যদি ভালো লেগে থাকে। এবং তারপর 3 নম্বরটা হচ্ছে অ্যাকশন। দেখো এখানে বললাম না যে এখানে অ্যাকশন কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট নয়, এখানে কিন্তু বন্দুক বা ছাতা স্টাইলে নতুন টেকনিক করে এখানে খুন করা হচ্ছে। এবং খুনের যে অ্যাকশনগুলো, যে স্টাইলগুলো রয়েছে, যে ইউনিক মানে যে ডিজাইনগুলো করেছে, সিরিয়াসলি বলতে গিয়ে খুব ভালো লাগবে, এবং খুবই খুবই সুন্দর লাগবে, ঠিক আছে। মানে এটা বলবো না যে বাজে লাগবে, আমার তো খুব সুন্দর লেগেছে, ইউনিক স্টাইলে প্রত্যেকের মার, এবং প্রত্যেকটা সুন্দর ডিজাইন করেছে। এবং তার সাথে হচ্ছে মানে এটা রয়েছে। তো এরপর নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে 4 নম্বরটা, সেটা হচ্ছে কালার গ্রেডিং। দেখো এর কালার গ্রেডিংটা তুমি যদি নোটিস করে, ধুরন্ধরের মতো কালার গ্রেডিং, তারপর ধুরন্ধরের মতো কালার গ্রেডিং মানে ডেফিনেটলি হচ্ছে রিভেঞ্জ একটা কাজ করছে, ধুরন্ধর রিভেঞ্জ কাজ করেছিল, তো সেই ক্ষেত্রে এখানে একটা রিভেঞ্জ কাজ করছে, তো কালার গ্রেডিংটা সেরকমই রয়েছে, রেড অ্যান্ড ব্ল্যাকের একটা কালার গ্রেডিং রয়েছে, যেটা কিন্তু তোমার ধুরন্ধরের যেরকম রয়েছে সেরকম জায়গায়
এইখানেও সে কিন্তু হুমা করেছে রিভেঞ্জ নিচ্ছে এবং সিরিয়াল কিলার, মানে ওখানেও কিন্তু স্পাই হয়ে ঢুকেছিল, পাকিস্তানি হয়ে কথা বলছিল, কিন্তু ও স্পাই এবং হচ্ছে যেভাবে কিলিং মারছিল মানুষদেরকে মুড়ির মতো, তো এখানেও কিন্তু সেরকমটা দেখবে অ্যাকচুয়ালি ম্যাচ পাবে। এখানেও ও হচ্ছে রিভেঞ্জ নিচ্ছে, ঠিক আছে, তার বোনের মৃত্যুতে, এবং তারপরে সে হচ্ছে এবং এইখানে হচ্ছে সে মানে একটা সিরিয়াল কিলারের রোল করছে, তো সেটাও একটা রয়েছে। তো বেসিক্যালি ওরকমই রয়েছে তারকা এবং ওরকমই ফ্লেভারটা রয়েছে। তারপরে এটা খুব ভালো লেগেছে। তারপর নেক্সট হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। অবশ্যই অলরেডি বললাম আমি কালার গ্রেডিংয়ের ব্যাপারটা, তো আমার কিন্তু ভালো লেগেছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, মিউজিক। দেখো সব কিছু যখন তুমি অ্যাকশন ভালো, পারফরমেন্স ভালো, স্টোরি ভালো, ডিরেকশন ভালো, তো তখন আমার মনে হয় মিউজিক খুব একটা ম্যাটার করে না। কিন্তু মিউজিক ম্যাটার করে তখনই যখন হচ্ছে এই মুভিগুলো একটু আপগ্রেড করতে চায়। দেখো একটা মাস্টারপিস তখনই হতে পারে না যখন তার সব দিকগুলোই ভালো হয়, সব দিকগুলোই সুন্দর হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে এই জন্য বললাম মাস্টারপিস, আমি বলছি না মাস্টারপিস, বাট বললাম তো যে যেটা হচ্ছে লেগেছে, যেটা আনএক্সপেক্টেড লেগেছে, সেটা হচ্ছে এটা যে এতটা আনএক্সপেক্টেড যে করবে এবং এতটা সুন্দর করবে কেউ বুঝতে পারেনি, এতটা ভালো লাগবে। এবং ওই জন্য বললাম বিজিএমটা এখানে একটা আলাদা একটা অ্যাড করেছে, একটা ইন্টারেস্টিং একটা মুভমেন্টগুলোকে আরও ক্রিয়েট করেছে। তো বিজিএমের দিক থেকেও কিন্তু এটা সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে। তারপর নেক্সট পজিটিভ পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে যে স্টোরি, একদম স্টোরিটা এত সুন্দর দেখিয়েছে স্টোরির রিটেনটা, এবং স্টোরিটাকে এত সুন্দরভাবে এন্টারটেন করেছে এবং এতটা সুন্দরভাবে মানে মানে ক্রিয়েট করেছে না। স্টোরি রাইটারকে আমি বলবো সিরিয়াসলি বলি, স্টোরি রাইটার এইটুকুনি হওয়া দরকার অ্যাকচুয়ালি, যে আমার হাইপ দরকার নেই, আমার বিশাল কিছু প্রমোশন দরকার নেই, বাট বিশেষ গুড ওয়ার্ড অফ মাউথের জন্য সেই মুভিটা হচ্ছে অলরেডি যখন হিট করে যায় তখন একটা আলাদা শান্তি, আলাদা একটা খুশি, আলাদা একটা মোমেন্ট ক্রিয়েট করে। তো সেই জিনিসটা এখানে দেখতে পাবে এবং সেটা তুমি ফিল করতে পারবে, এবং আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তো মানে মানে যদি তুমি বলো আমাকে, তো সেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং অ্যাকশন এবং থ্রিলিং যে পার্টটা রয়েছে, সেটা কিন্তু আমার অ্যাকশন এবং থ্রিলিং পার্টটা কিন্তু এখানে একদম পারফেক্টলি ডিজাইন করেছে, এবং পারফেক্টলি ডিজাইন করে দিলে তো শুধু হয় না, সেটাকে অ্যাক্টিং মানে পারফরমেন্স দেখাতে হয়, এবং পারফরমেন্সটা যখন ভালো দেখাচ্ছে, শুধু পারফরমেন্স দেখালে ভালো হয় না, সেটা এক্সিকিউটটা ভালো করতে হতো, ডেফিনেটলি এক্সিকিউটটা ভালো করেছে, এবং সেটাতেও কিন্তু ভালো লাগবে না যতক্ষণ তুমি বিজিএমটা ভালো তখন লাগাচ্ছে। তো বিজিএমটা অ্যাড করছে, তার মানে এইখানে থ্রিলিং এবং হচ্ছে অ্যাকশন মুভমেন্টগুলোকে তোমার হচ্ছে সব কিছুই, মানে পারফরমেন্স হোক বা কালার গ্রেডিং হোক, সিনেমাটোগ্রাফি হোক বা মিউজিক দিয়ে হচ্ছে সেটাকে এনহ্যান্স করেছে এবং সেটাকে হচ্ছে বেস্ট বানিয়েছে, এবং সেটা হচ্ছে খুব ভালো লাগবে। তো এবারে হচ্ছে নেক্সট, এবারে প্রবলেমটা হচ্ছে নেগেটিভ দিক। দেখো নেগেটিভ দিক, ফার্স্ট আমার নেগেটিভ দিক দেখেছে সেটা হচ্ছে হুমা কুরেশিকে, দেখো বেসিক্যালি অবশ্যই ডিফেন্স দিতে পারে, বাট হুমা কুরেশি একটা মেয়ে হয়ে এত যে এরকমভাবে মারছে এবং মুড়ির মতো, আমার হচ্ছে একটু আর একটু মানে টাফ দেখাতে পারতো, আর একটু বেটার দেখাতে পারতো। তো আমার মনে হচ্ছে সেটা হলে আরও বেশি ভালো হতো এবং আরও বেশি মানুষ কানেক্ট করতে পারতো। তো সেটা আমার মনে হচ্ছে যে একটু বেশি নেগেটিভ লেগেছে। সেকেন্ড নেগেটিভটা যেটা লেগেছে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা, এত ভালো একটা মুভি, এত সুন্দর, এবং কেন এত কম হল রিলিজ পেয়েছে যায় না। এবং আমার মনে হয় যে উচিত উইকেন্ডে অ্যাট সুন অ্যাজ পসিবল উইকেন্ডে হচ্ছে হল বানানো উচিত, তার কারণ এটা কিন্তু সেই লেভেলে কিন্তু মুভিটা বানানো হয়নি, মানে সেই লেভেলে কিন্তু, মানে আমরা যদি আজকে এই মুভিটা যদি আমরা মিস করি এবং তারপর ওটিটি দেখে বলে আরে ভাই এটা তো মাস্টার ক্লাস, এটা তো আলাদা লেভেলের মুভি, তো তার থেকে বরঞ্চ এটা যদি হলে রিলিজ করে এবং কিছু মানুষও দেখতে পারে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে তারা তো অ্যাটলিস্ট রিয়েল টাইম দেখতে পারবে এবং রিয়েল টাইম এনজয় করতে পারবে, তার রিভিউ না দেখে হয়তো তারা চলে যাচ্ছে। তো এই জন্যই বলা যাচ্ছে এটা খুব সুন্দর হয়েছে। এবং তারপর নেক্সট নেগেটিভ পয়েন্টটা হচ্ছে যে তুমি যেভাবে বলছো, মানে যখন এত মানে একটা সিরিয়াল কিলার, মানে কী বলতো ওয়ান টাইপ অবাস্তব ব্যাপারটা দেখতে পাবে যে একটা সিরিয়াল কিলার হচ্ছে এবং সে হচ্ছে রিভেঞ্জও নিচ্ছে একসাথে, একাধারে সিরিয়াল কিলার একাধারে রিভেঞ্জ দিচ্ছে, সেটা কেমন একটু খটমট লাগছিল কানে, ঠিক আছে। তো সেটা আমার মনে হচ্ছে সেটা একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে, সেটা যদিও বড় নেগেটিভ পয়েন্ট নয়, তাও নেগেটিভ পয়েন্ট আমি এটা ধরতে পারি। এবং হচ্ছে যেটা হচ্ছে লাস্ট যেটা পজিটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে এডিটিং। এই মুভিটার কিন্তু এডিটিংটা এত শার্প এবং এত সুন্দরভাবে করেছে না, এবং প্রত্যেকটা মানে কোথাও ফাস্ট ফরওয়ার্ড দেখাতে, কোথাও স্লো দেখাতে হবে, সেই জিনিসগুলো এত সুন্দর করে এক্সপ্লেন করেছে, এত সুন্দর করে বুঝিয়েছে, সেগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে। এবং এইটাকে এই জিনিসটা একটা অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং এটা অ্যাপ্রিসিয়েশন, সে হি ডিজার্ভস অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েশন। তো এটা একটা খুব ভালো রয়েছে। এরপর হচ্ছে নেগেটিভ দিক, অলরেডি আমি বললাম দুটো নেগেটিভ দিক। এবং 3 নাম্বার যেটা মনে হচ্ছে আমার নেগেটিভ দিক সেটা হচ্ছে যে ক্যারেক্টারগুলোকে ডিটেলিং করতে পারেনি, ঠিক আছে। তো ডিটেলিংটা আরেকটু বেটার করতে পারতো এবং আরেকটু তাহলে কানেক্ট করতে পারতাম। তো এই জিনিসটা আমার মনে হচ্ছে ক্যারেক্টারগুলোকে আরেকটু ডিটেলিং করলে আরও ভালো লাগতো। তো তোমাদেরকে কী মনে হয় যে ক্যারেক্টারগুলোকে ডিটেলিং করলে ভালো লাগতো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুকে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবং যদি পার্সোনালি বলছি যদি তোমার মনে হয় ওই মুভিটা আলফা দেখতে হবে না, আমি বলবো বেবি ডু অর ডাইটা দেখে এসো। আমি কথা দিচ্ছি তুমি এন্টারটেন হবে, আনন্দ করবে এবং হচ্ছে স্যাটিসফাইড হবে। তো এইটুকুই বলার আছে। আর তার জন্য বলছি ভিডিওটা দেখতে চাও, প্রথম 1 মিনিট আমি রিভিউ করে দিয়েছি, তারপরে আমি এক্সপ্লেন করেছি। তো সেটা আরামসে তুমি হচ্ছে দেখে নিয়ে তারপর ডিসাইড করতে পারো দেখতে যাবে কি যাবে না। আর যদি চ্যানেলের নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কিন্তু, এবং নোটিফিকেশন বেল আইকনটি বের, তার কারণ হচ্ছে যদি কোনো ভিডিও আসে তোমার কাছে পৌঁছে যাবে। এবং
এবং যদি ভিডিওটা বন্ধুদের শেয়ার করে এবং লাইক কমেন্ট করতে ভুলো না, এবং যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু বলো মাস্ট ওয়াচ, এটা একটা ওয়েব সিরিজ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।